আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছিলেন। সময় স্বল্পতার কারণে আমরা হুজুরকে সময় দিতে পারি নাই। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান গাজীপুরী সাহেব। হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান গাজীপুরী সাহেব, মুহতামিম তালিমুল কুরআন মাদ্রাসা গাজীপুর। হযরতকে হযরতের আলোচনা করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো। रुको सारे से वो का जरा पर्दा उठा दो, रुको सारे से वो का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, ये जुम्ला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुम्ला जहाँ जिसकी तजल्ली से उजाला। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। পক্ষান্তরে যে জিনিস দেখা যায় না, যেমন ঈমান দেখা যায় না। কোন ব্যক্তি যদি ঈমানের পিছনে মেহনত করে ওই ঈমানের দাম বাড়ে না। ওই যেই ব্যক্তি মেহনত করলো ওই ঈমানদারের দাম বাইরা যায়। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি ইয়াকিনের সাথে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকিনের সাথে একবার সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার ইয়াকিনের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মুখলিসান বিকলবিহি দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যায়। এই জন্য ওই বন্ধু চিন্তা করেন, একবার ইয়াকিনের সাথে ইখলাসের সাথে একবার যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যায়, ওই ব্যক্তি ঈমানদার হয়ে যায়। ঈমানদার হওয়ার কারণে ওই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যায়। ওই এখন জান্নাতের মালিক সে হয়ে গেল, ঈমানদার তাকে হতে হবে। এই জন্য জোরে জোরে বলেন ঈমানের দাম আছে না নাই? জোরে বলেন ঈমানের দাম আছে না নাই? ওই ঈমানদারের এত দাম, এত দাম, ঈমানদারের এত দাম। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, একজন ঈমানদারের এত দাম, এত দাম, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে একজন ঈমানদার থাকবে, একজন কালিমা বলনেওয়ালা লোক দুনিয়ার জমিনের মধ্যে থাকবে, অতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করবেন না, দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত দিবেন না। আর মুমিন বন্ধু, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে একজন ঈমানদার থাকবে, একজন কালিমা বলনেওয়ালা লোক থাকবে, অতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামত দিবেন না। একজন ঈমানদারের এত দাম, এত দাম, এত দাম, একজন ঈমানদারের এত দাম। ও বন্ধু, ঈমানদার সে কখন হয়?
বিশ্ব নবী সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সে বিশ্বাস করে তাহলে সে ঈমানদার। ধরে বলেন ঠিক কিনা? যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানে, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নবী হিসেবে মানে, যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে মানে, ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি ঈমানদার। এখন জোরে বলেন তো, কেউ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে না মানে, ওই ব্যক্তি কি ঈমানদার নাকি? জোরে বলেন না না না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হইতে পারে না। এই জন্য আজকের মাহফিল থেকে জোরে জোরে বলেন তো, আমাদের দেশে কাদিয়ানি যারা আছে এরা কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন, কাদিয়ানি মুসলমান না কাফের? আরো জোরে বলেন, কাদিয়ানি কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের। আর মুসলমান মুসলমান আওয়াজ বলেন, কাদিয়ানি কখনো মুসলমান হতে পারে না। এরা যেহেতু কাফের, এদেরকে বাংলার জমিনের মধ্যে কাফের বলেই ফতোয়া দিতে হবে, কাফের বলে এদেরকে ঘোষণা করতে হবে। বাংলার জমিনের মধ্যে যেমন একজন হিন্দু যদি থাকে, সে তার পরিচয়ের মধ্যে থাকে হিন্দু। একজন বৌদ্ধ বাংলার জমিনের মধ্যে সে বৌদ্ধ হিসাবে থাকে, ঠিক একজন কাদিয়ানি সে কখনো মুসলমান বইলা দাবি করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধু, এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে কামিয়াব। আর যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমার মধ্যে না থাকে, আমি আপনার চাইতে নাকাম আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ হবে না। ওই ব্যক্তি কখনো মুমিন হইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আবু মুমিন বন্ধু, আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষগুলো শোনো, যদি আমি আল্লাহরে পাইতে চাই, যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত দিলের মধ্যে ঢুকাও। যে ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে ফিট করতে পারবে, ওই লোক কামিয়াব। আর যে ব্যক্তি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে ফিট করতে পারবে না, ওই ব্যক্তির চাইতে নাকাম দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা?